আসসালামু আলাইকুম। জি, আপনার নাম? মৌসুমী। আপনি কি কাজ করেন? আমি ভাইয়া টিলারে কাজ করি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোরে। নাটোরে। টেলারে কি কাজ করেন আপনি? টিলারে এই মনে করে মেয়েদের জামা পায়জামা এগুলো সেলাই, সেলাই। কুর্তা ব্লাউজ এগুলো সেলাই। কত টাকা পান? মাসে 3,500 টাকা বেতন। ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে বলতে মা আছে, ছোট একটা ভাই আছে। আপনি কি বিবাহিত না অবিবাহিত? ভাই আমার বিয়ের সাথে হই নাই। হয় বিয়ের নাই। সাথে হইলে কি আর প্রতিবেদন আইতাম? বয়স কত হয়েছে আপনার? বয়স 19 বছর। 19 বছর। তাহলে গার্জিয়ান, আপনি গার্জিয়ান আছে না? আছে ভাই, গার্জিয়ান বলতে মা আছে। তো মারে বলবেন আমার বয়স হয়ে গেছে। মেয়েদের তো ঘরে রাখার জিনিস না, ওইটাই তো। অবশ্যই ভালো মন্দ দেখে একটা বিয়ে করেন। এখন তো বিয়ে করতে গেলে ভাই, বিয়ের সাথে করতে গেলে যৌতুক না, আগে যৌতুক চায়, সেটা তো আমরা গরিব মানুষ, যৌতুক আর দিতে পারবো না। না, অবশ্যই আপনি যৌতুক অনেক চাই, আবার অনেক চাইও না। চায় ভাই, আমাকে 2-3টা কথা আইছে, তারা যৌতুক চাইছিল। এখন কি বলার জন্য আসছেন? এখন আইছি প্রতিবেদনে ভাই, একটা ভালো মনের মানুষ যেহেতু আমি পাইতাম, বিয়ের সাথে বসতাম যৌতুক ছাড়া ভাই। কিরকম ভালো মন সবাই চাচ্ছে। ভালো মন কি, সে আমার কষ্টের সময় পাশে থাকতো, আমার দায়িত্ব নিতে পারতো, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারতো। আমি সেরকম একটা মানুষ পাইলে বিয়ের সাথে বসতাম। আপনি আর কি কাজ জানেন? আমি ভাই আর কিছু জানি না। আমি সংসারের কাজ জানেন? সংসারের কাজ বলতে রান্না বান্না সবই পারবো। রান্না বান্না সব কাজই করতে পারেন? হ্যাঁ, চাকরগিরিও করতে পারবো। না, তাহলে আপনি যে ঘরে যাবেন সে ঘরে শান্তি হবে। কি জানেন, আপনি সব ধরনের কাজই সংসারে জানেন। যদি আপনার শ্বশুর শাড়ি থাকলে কি করবেন? শ্বশুর শাশুড়ি থাকলে ভাই, শ্বশুর শাশুড়ি তো মায়ের মতন তারা শ্রদ্ধা দেওয়া লাগে। এখন ভাই ভালো মনের মানুষটা ভালো হইতে হবে, সেজন্য আমার দিকে সবসময় তাকা, আমার দিকে যেমন সবসময় চায়। সেজন্য একটা মেয়ে আমাকে বিয়ে সাথে কইরা কোনো কষ্ট জ্বালা না দেয়, এরকম একটা ভালো মনের মানুষ চাই। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি ভাই। কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ কোরআন শরীফ পড়িনি, কিন্তু আরবিটা পড়ছি, কোরআন শরীফ পড়তে পারিনি। ভাই ক্লাস 5 পর্যন্ত পড়ছি। ক্লাস 5 পর্যন্ত। লেখাপড়া বাদ দিলেন কেন তাহলে? লেখাপড়া বাদ দিছে ভাই, এখন বাবা নাই, এখন অনেক কষ্ট করে বেদনা আছে, এই জন্য লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি। অনেক মেয়েদেরই চাকরি হয় বেশি। আপনি যে লেখাপড়া করতেন এবং 5 পর্যন্ত করছিলেন, আর কিছু করলে পারে ভালো একটা যে কোনো একটা কাজ করে খেতে পারতেন, আর গার্মেন্টসে হলেও আপনি কাজ করে খেতে পারতেন। এখন ভাই আমি এখন যে হয়তো আমি গার্মেন্টসে কাজ করবো অনেক বছর করছি, তো এখন তো আমার 20 বছর পার হয়ে যাইতেছে না ভাই। এখন তো আমার বিয়ের সাথে করার একটা ইচ্ছা আছে, সব মেয়েরই থাকে। এখন একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ের সাথে বসতাম, কোনো যৌতুক দিতুক না চাইতো, সে আমার পাশে থাকলে আমার দায়িত্ব নিতে পারলে, এরকম একটা মানুষ পেলে বিয়ের সাথে বসতাম। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এখন ভাই আমার সাথে যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারটা দিয়ে দিন। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, আমার মুখস্থ নেই, আপনি একটু বলে দিলে ভালো হবে। তাহলে ঠিক আছে, নাম্বারটা বলে দিচ্ছি। মৌসুমী আপার নাম্বার 014082425339। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 014082425339। আর কিছু বলতে চান? ভাইয়া আমি একটা কথা বলতে চাই, আমার এখানে জমি আছে ভাই, এখানে আমার 2 শতক জমি আছে। এখানে বাবা যখন ছিল না, আমার নাটোরের বাড়িটা জায়গা ওইটা বুঝছে, এখানে 2 শতক জমি কিনছিল, সেটা বন্ধক দিয়ে বিয়ের সাথে কইরা চলে গেছে। এখন ভাই সে কেউ ভাইটা তো আমার পাশে থেকে জমিটা ছাড়াই দিতে পারতো, আমি তার কাছে বিয়ের সাথে একটা বসতাম, বুঝছো? এই জায়গাটা কোথায়, জমিটা কোথায়? এখানেই আছে। জায়গার নাম কি? নবীনগর। নবীনগর। এই জায়গার দাম তো অনেক। এখন কি করবো ভাই, সেটা 50,000 টাকার মতো বন্ধক আছে। এখন তো ওইটা বেচতে গেলে অনেক টাকা, ওইটা তো ছাড়াইতে পারতেছি না। এই জমিটা কে লাগাইতে গেছে? এখন জমিটা বাবা কিনছিল, কেউ যদি আমাকে জমিটা ছাড়াই দিত, আমাকে বিয়ের সাথে করতো, তাহলে আমি তাকেই জমিটা নিয়ে দিতাম, কারণ ও তো আমার স্বামী হইব। এখন তো আমি তাকে নিয়ে দিতাম। আপনি কি ভাই বোন আছে? আর আছে ভাই, ছোট একটা ভাই আছে, আর এখানে নাটোরে বাড়ি আছে, ওইটা ভাইয়ের নাম। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন ওনার কষ্টের কথা। ওনার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। আর ওনার একটা গুড নিউজ আছে, নবীনগরের জায়গার মতো 2 কাঠা জায়গা, কেউ যদি বিয়ে করতে চান ওনারে জায়গা সহ বিয়ে করতে পারবেন। কী জন্যে? ওনার মন অনেক ভালো, উনি সংসারের সব কাজই জানতে পারলাম। শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে। আপা ভালো থাকেন তাহলে। আচ্ছা ভাই, আপনারাও ভালো থাকেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার আশা পূরণ করবেন। আপনারা একটু দোয়া করবেন। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম।